হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলো আজকের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। চলো দিনটা খুব সুন্দরভাবে শুরু করি। আজকে দাদা সকালবেলায় ভাত নিয়ে যাবে না, যার জন্য খুব সকালে উঠিনি, 6টা নাগাদ উঠেছি। কারণ ও আজকে শুধু ব্রেকফাস্টটাই নিয়ে যাবে। ওদের অফিসে আজকে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে বলে বলল ভাত নেবে না। তো তার জন্য ভাবলাম একটু লুচি আর তরকারি করে দেবো। কারণ আমি তো জানোই, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি ময়দা আর চিনিটা খাওয়া অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। তো তার জন্য ময়দা বেশ খানিকটা পড়ে রয়েছে। ওই যে জন্মাষ্টমীতে এনেছিলাম মালপোয়া, তালের বড়া, লুচি টুচি হবে বলে। তো সবটা করার পরেও 500 মতো ময়দা বেঁচে গেছে। তা ওইটা এই লুচি টুচি বা কিছু আইটেম করে ওটাকে শেষ করতে হবে। তার জন্যই মাথাতে এলো লুচি আর আলু টমেটো দিয়ে একটা বাটি চচ্চড়ি করে দেবো। তো সেটাই করছি। তো যাই হোক, দাদাকে তো ব্রেকফাস্ট দিয়ে পাঠিয়ে দিলাম। আর ফ্রিজে মিষ্টি রাখা ছিল, সেটাও পুজোর। তো আজকে মিষ্টিটা শেষ করলাম দাদাকে দিয়ে। তারপরেই বেরিয়ে পড়েছি যোগা ক্লাসে। আজকে জুনকে নিয়ে গেছিলাম, কারণ জুনের আজকের দিনটায় সকালে পড়া থাকে না। তো ওর জন্য আজকে ওকে নিয়ে গেছিলাম। আজ যেহেতু শুক্রবার, জুনের 11টা থেকে ইংলিশ স্যারের কাছে পড়া আছে। তো ওর যেহেতু আস্তে আস্তে 2টো 2:30 বেজে যায়, তাও ও ভাতই খাবে। আর মাকে তো দেখলেই লুচি তরকারি দিয়ে দিলাম। আর জুনকে ভাত দিলাম। এই ভাতটা আজকের নয়, গতকালকের ভাত ফ্রিজে রাখা ছিল। ভাত, ডাল আর বাটি চচ্চড়ির একটু থেকে তরকারি, আর তার সাথে একটা ডিম সিদ্ধ, এই দিয়ে জুনকে দিলাম। আর আমি খেলাম মুড়ি তরকারি। তো যাই হোক, জুনকে পড়তে দিয়ে এসেছি। এসে এখন সরাসরি রান্নায় চলে যাব। কারণ এখন 11টা মতন বাজে, 11টার হ্যাঁ 11টা মতনই বাজে। তো যাই হোক, দিদি আসবে আবার 12টা 12:30টায়। তো ওর জন্য যতটা পারি রান্নাটা সেরে রাখি। তো আজকে রান্না করব। অনেক দিন ধরে বেশ কয়েকটা মূলো ফ্রিজে পড়ে আছে, তাই ভাবলাম মূলো দিয়ে মটরের ডাল হবে। গতকাল রাত্রির বেলা দাদা ওলের ডাঁটা এনেছিল। তো মাকে জিজ্ঞাসা করলাম ওলের ডাঁটাটা কি চচ্চড়ি করব? তা উনি বলল যে না, আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি, ওটাকে একটু ভাজাই করো। এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওলের ডাঁটাটা ভাজতে বসিয়ে দিলাম। প্রথমে তো একটু ওলের ডাঁটাটা গরম জল দিয়ে ভাত দিয়ে ফেলে দিলাম, যদি গলা টলা ফুটোয় তার জন্য। তো এবার নুন, মিষ্টি, হলুদ আর একটুখানি লেবুর রস দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেবো। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবার মূলোগুলো কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও 2টো সিটি দিয়ে নামিয়ে দেবো। আমরা আবার ডালটা দানা থাকলে সেই ডালটা আমরা খাই না, মানে ঘন ডালটা আমরা পছন্দ করি না, একটু পাতলা ডালই ভালোবাসি। তার জন্য ডালটা একটু পাতলা করে ফোড়ন দেব। আর এদিকে দেখো আমার ওলের ডাঁটা ভাজাটা রান্না হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। এবার আমার চিন্তাটাও বাড়ছে, কারণ দিদি মোটামুটি 11:30 12টার মধ্যে ঢুকে যায়। তো আমি ঘড়ি দেখছি আর ভাবছি যে আমাকে তো আবার 2:30টার মধ্যে জুনকে আনতে যেতে হবে, তার মধ্যে রান্নাটা সারতে হবে। সেই জন্য আমি হাঁড়িটা মেজে ভাতটা বসাবো বলে রেডি করছি। আর ঘড়ি দেখছি যে আসছে কি না দিদি। যাই হোক, একটা অবধি দেখবো, তারপরে কাজকর্মে হাত দেবো। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, আর পাশের গ্যাসে ভাতটাও বসিয়ে নিলাম। দেখি যে তার দেখা পায় কি না। ঠিক যা ভেবেছি তাই। ব্যাস, এখন মোটামুটি 1:15 মতন বাজে। এখন যে কোথা থেকে কাজ শুরু করব আর কোথায় গিয়ে যে শেষ করব আমি কিছু বুঝে উঠতে পারছি না। দেখো, এখন ঘরদোরগুলো মোটামুটি যেগুলো ছড়ানো ছিটানো আছে সেগুলো সব জায়গার জিনিস জায়গায় রেখে ঠিকঠাক করি। তারপরে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে। এখন আমার হাতে মোটামুটি 1.5 ঘন্টা টাইম আছে। এর মধ্যে কতগুলো কাজ সারতে হবে, মাথায় সেই বজ্রপাত ভেঙে পড়ার মতো অবস্থা। দিদিটার ওপরে আমার এত রাগ হয়ে যায় না, কোনো সময় খবর দিয়ে কামাই করবে না। আর একবেলা কাজ তো মোটামুটি 12টা 12:30 1টার অবধি দেখতে হয়, তারপরেই কাজে হাত দিতে হয়। আর এই সময়টায় যদি কাজ শুরু করবি তাহলে কখন কাজটা শেষ করব। যাই হোক, মা ঘুমোচ্ছে। মা আমার একটা কাজ করে দিয়েছে, সেটা হলো পুজোটা দিয়ে দিয়েছে। তো ঘরটাও সকালবেলা ঝ্যাঁট পড়ে যায়, তা উনি স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছে। একটা কাজ আমাকে
করতে হবে না। আর ব্যালেন্স তো সবই করতে হবে, বলো কী যে করব। যাই হোক, রাগ করে তো আর লাভ নেই, করতে যখন হবে করে নিই ঝটপট করে। এদিকে বেসিনটা রোজই আমাকে মাজতে হয়, কারণ সাদা রঙের তো, বেসিনটা সাদা রঙের নিয়ে ভুলই করেছি। দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু একটু দাগ দাগারি হলে এত চোখে পড়ে না, ওর জন্য আমাকে রোজ বেসিনটা মেজে নিতে হয়। আর এখানেই ঠাকুরের বাসনটাও মাজা হয়, ওর জন্য হাতটা তো এখানেই ধুই আর কি, খাওয়া দাওয়ার পরে হাত ধুতে হয় এখানে, যার জন্য আমি রোজ দিন বেসিনটা মাজি, যাতে করে এঁটো কাটা কিছু না লেগে থাকে, তার জন্য। একটা সংসারে কি কম কাজ বলো, যেদিকটায় না তাকাবো সেদিকটায় নোংরা হয়ে পড়ে থাকবে। শুধু রান্না খাওয়া করলেই কি হয়ে যায়, কত কাজ সংসারে। যাই হোক, ওদিকে আবার ওয়াশিং মেশিনেও জামা কাপড় কিছু কাচতে হবে, কারণ অনেক জমে গিয়েছে। গতকালকে কাচিনি, বৃহস্পতিবার ছিল, পুজোর তাল ছিল বলে আর কাচাকুচির দিকে যায়নি। আজকে বেশ কিছু জামা কাপড়ও কেচে নিতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে বেসিনটাও আমার পরিষ্কার করা হয়ে গেল। সকালবেলা যে চুড়িদারটা পরে যোগায় গেছিলাম, ওটাই এসে শুধু টি শার্টটা খুলে নিয়েছি, ওটাই পরে আছি। কারণ ঘরে বাইরে কাজ থাকলে আর কতবার জামা কাপড় ছাড়বো বলো, সেই জন্য চুড়িদারটা পরেই সমস্ত কাজকর্ম করছি। আর ঘড়িটা দেখছি, যেই মোটামুটি 1:40-40 বাজবে, অমনি পালাতে হবে জুনকে আনতে। তো চলো, ওয়াশিং মেশিনটা এখন ঘুরিয়ে নিয়ে জামা কাপড়গুলো দিয়ে দিই। আজকে বাইরে মানে খুব ভালো রোদ উঠেছে, দিলে পরে শুকাবে না, আমার জামা কাপড় শুকাতে শুকাতে 2 দিন টাইম লাগে। যেহেতু খুব সকালে তো কাচতে পারি না, সকালবেলা একদমই টাইম পাই না, তার জন্য একটু বেলা হয়ে যায়, ওই জন্য জামা কাপড়গুলো আমার 2 দিন লাগে শুকাতে। আর যা গরম লাগছে বাবা, কতক্ষণে চুড়িদারটা ছেড়ে স্নান করে একটা নাইটি পরবো। তোমাদের দাদা বলে আমাকে যে আমার মতন এত জামা কাপড় নাকি কারোরই কাচা পড়ে না। আচ্ছা বলো, বাড়ির পুরুষ মানুষদের বোঝানো যায় না যে জামা কাপড় রোজই প্রায় হাফ বালতি 1 বালতি করে প্রত্যেকের বাড়িতেই হয়। আমি যদি রেগুলার কাচি তাহলে এত জমে না, আসলে রেগুলার কাচার তো সময় পায় না, না, ওই জন্য জমে যায়। 2 দিন পর পর কাচলেই মোটামুটি কিছু জামা কাপড় কাচা হয়, আবার কিছু রেখে দিতে হয়, নাহলে আবার মেশিন লোড নিতে পারে না। বাড়ির মেয়েদের সমস্যাগুলো না বাড়ির পুরুষ মানুষরা বুঝতে চায় না আর কি। যাই হোক, কার কার বাড়িতে এরকম ধরনের কথার সম্মুখীন হতে হয় আমাকে কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। ওদিকে কাচাটা হোক আর আমি এদিকে ঘরে চলে এলাম। খাটের ওপর যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো ভাঁজ করে নিই, কারণ যে কাজগুলোই ফেলে রেখে দেবো সেগুলোই পড়ে থাকবে, সেই আমাকেই করতে হবে। তার থেকে যত কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। চলো, তোমাদের একটা জিনিস দেখায়। এই যে কালো রঙের, এটা একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবির ওপরে ওই যে সাদা যে আঁকাটা দেখছো, এটা আমার জুন নিজে হাতে এঁকেছে। এটা ও টিচার্স ডেতে আঁকা স্যারকে গিফট করবে, তো লুকিয়ে দেখালাম, দেখে জানিও কেমন হয়েছে। রান্না বান্না তো প্রায় কমপ্লিট, মূলো দিয়ে মটরের ডাল হয়েছে, আর ওলের ডাঁটা ভাজা হয়েছে, এখন একটু বেগুন ভাজবো। আর ফ্রিজে না আমার ওই যে ছোট্ট ছোট্ট চিপসের মতো আলু ভাজা পাওয়া যায়, সেইটা দাদা গতকাল রাত্রিরে নিয়ে এসেছিলো, ওটা জুন খাবে, আর আমি আর মা বেগুন ভাজা দিয়ে খাবো। তো তার জন্য কটা বেগুন কেটে নিলাম, এখন বেগুনগুলো ভেজে নিলে আমার রান্না পুরোপুরি কমপ্লিট। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, এখন জলটা খেয়ে ঝটপট করে কাজগুলো সেরে নিই। রান্না তো কমপ্লিট, গ্যাসটা মুছে চলে যাব, একেবারে ঘর মুছবো, বাসন মাজবো, ওগুলো সারবো। কালকে দিদি আসলে দিদি যে আমার কাছে ঝাড় খাবে না, নিজেও জানে না। ফোন নাম্বার দেওয়া সত্ত্বেও ফোন করে দিলেই হয়ে যায়, সেইটাও করবেই না। মানে এটা যে ওর কী বাজে একটা স্বভাব, সে আর কি বলবো। যেদিনকে কাজের দিদিরা কামাই করে সেদিনকে ওদের কাজগুলো আমাদের করতে হয়, আর সেই দিনকে আমাদের অনেকটা সময় লেগে যায়। তার কারণ হচ্ছে ওরা তো ওপর কাজ করে দিয়ে চলে যায়, আর আমরা ঘর মুছতে গেলে বা বাসন মাজতে গেলে বুঝতে পারি যে ভেতরে কত কোনাকাঞ্চিতে নোংরা পড়ে থাকে। সেগুলোকে পরিষ্কার করতে গিয়ে আরও
সময়ও লেগে যায়, আর তখন ওদের ওপরে বিভিন্ন রকমের কথাবার্তাও আসে। তো তখন মনে হয় যে যদি কাজের দিদি না রেখে নিজেদের কাজগুলো নিজেরা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু আসলে রোজ দিন তো সেটা হয়ে ওঠে না। শুধু তো সংসারে কাজ না, বলো এখনকার দিনে বাচ্চা কাচ্চাদের পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় সে যারা যারা করো তারাই জানো। সেই জন্য একটা সাপোর্টিং মানুষের দরকার আছে, সেই কারণেই কাজের দিদি রাখা। কাল তো শনিবার, ও বলছিল যে শনিবার যে কোনো একটা শনিবার আর কি উপোস করবে। সেইটা কালকে শনিবার কিনা তা তো বুঝতেও পারছি না। আজকে তো এলো না, আবার ফোন করলেও ফোন ধরবে না। কী যে করি, আমিও তো কালকে উপোস রাখবো, তো তার জন্য চিন্তা হচ্ছে যদি কালকেও না আসে। ঘড়িতে বাজে 1:20, তো 1:40 নাগাদ বেরোবো। তাই ভাবলাম বাসনটা মেজে রেখে যায়, কারণ ওই রোদ্দুর থেকে এসে না তখন আর ঘরের কাজ করতে ইচ্ছা করবে না। বাড়িতে তো চলে এলাম, এখন জুনকে আর ও ঠাকুমাকে দিয়ে দেবো ভাত, সেই জন্য ওদের ভাতগুলো বেড়ে নিলাম। গুড ইভিনিং। এখন সন্ধে 6:30 মতন বাজে। তো আমার শাশুড়ি আমাকে ডাকলো, উনি অনেকক্ষণ আগে উঠে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে। আর এদিকে জুন শুরু করেছে, খিদে পেয়েছে। কি করব ভাবতে ভাবতেই ফ্রিজে রাখা ছিল চিকেন। তো সেই চিকেনগুলো ছোটো ছোটো পিস করেই দাদা বাজার থেকে কিনে এনেছিল, সেগুলো বের করে ঠান্ডা ছাড়তে দিলাম। এখন সেগুলোকে একটু পকোড়া করব, তারই প্রিপারেশান রেডি করছি। তো চিকেনগুলো তো কাটাই ছিল, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট, এই দিয়ে সুন্দর করে আর কি চিকেনগুলো ম্যারিনেশন করে 10 মিনিটের মতো রেখে দেবো। দিয়ে একটু ফোন টোন দেখবো আর কি, তারপরে এসে চিকেন পকোড়াগুলো ভাজবো। চলো তাহলে এগুলো রেডি করে নিই। চলে এসেছি আবার রান্নাঘরে। তো কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেলটা গরম হলে দেখো আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো এখন এপিট ওপিট করে ভেজে জুনকে দিয়ে আসি। দেখো জুনের কি খুশি, মুখটা দেখে বুঝতে পারছো। ওই দেখো ওই দেখো দেখো আবার বিছানায় রাখছে, কিরম বলতে ইচ্ছা করে। বলছি যা বাইরে গিয়ে খাগে যা, ফ্যানের তলায় আরাম করে বসে খাটের ওপর খাওয়া আমার একদম ভাল লাগে না, জানো তো। জুনের তো হলো, এবার আমার শাশুড়িকে একটু মুড়ি মেখে দেবো। আসলে মুড়িগুলো একটু কাঠকোলায় ভেজে নিচ্ছি, কারণ মুড়িটা আমার অনেক দিনের আনা থাকে তো, নষ্ট হয়নি, কিন্তু আসলে খাই না তো রেগুলার মুড়ি, ওই কটুতে থেকে থেকে যা একটু নরম হয়ে যায়। তো সেইটাই একটু কড়াইতে ভেজে নিয়ে মাকে একটু সামান্য তেল দিয়ে আর একটু আদা থেতো করে দেবো, একটু লঙ্কা কুচিয়ে দেবো, দিয়ে মাকে একটু মুড়ি মেখে দেবো। আর একটু বেশি করে নিয়েছি, আমিও একটু খাবো বলে। তো চলো মুড়িটা ভেজে মাকে দিয়ে দিই। মুড়ি খেতে বসেও শান্তি নেই, ভাবছি এবার রাতে কি রান্নাবান্না করতে হবে। তো ওবেলা শুধু একটু ডালই পড়ে আছে, আর কিছু নেই। ভাত বসিয়ে দিলাম, ভাতে একটু মার জন্য আলু ভাতে দেবো, মা ওই আলু ভাতে আর ডালটা দিয়ে খাবে। আর আমরা ভাবছি যে যা ডাল আছে তাতে আমাদের 4 জনার হবে না, তো একটু ডিম কষা করব। তো সেইটাই এখন রেডি করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি রাতের রান্না করতে করতে শেষ করলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো বিদায় নেব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ও আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আমার চ্যানেলে অলরেডি এসে গেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।